যে একটি কথা এই অনুষ্ঠানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ের বাইরে আমি বলতে চাই, আমাদের এই সমাজের মানুষের কিছু দৃষ্টান্তকে আমাদের অনুসরণ করার জন্য আমাদের আজকে যিনি এখানে প্রধান অতিথি, ওনার জীবন থেকে উনি ঘরে বসে থাকলেও পারতেন, কিন্তু আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে বা যদি নাও জেনে থাকেন, বিগত কোভিড আমলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীর পাশে যে দু একজন লোক দাঁড়িয়েছিলেন, আমাদের ভার্চুয়ালি জনগণকে সচেতন করার জন্য, তার মধ্যে আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি ডাক্তার জুবাইদা রহমান, she gave a very wonderful service to the nation by delivering her speeches during the time of COVID virtually. উনি দিয়ে মানুষকে শিক্ষাদান করেছিলেন, সতর্ক করেছিলেন, চেষ্টা করেছিলেন। এখনো তিনি আজকে দেশের প্রধানমন্ত্রীর ভাষার মানুষ, আমি কোন ভাষায় বলবো জানি না, উনি প্রধানমন্ত্রীর স্ত্রী, কিন্তু উনি একজন ডাক্তার, অত্যন্ত খ্যাতনামা একজন ডাক্তার। ব্রিটিশ ভূমিতে সবচেয়ে নামি দামি একটা বিশ্ববিদ্যালয় বা কলেজ যে নামেই আমরা বলি, সেখান থেকে অনেক উচ্চতর শিক্ষা নিয়েছেন। উনি কিন্তু একজন বিজ্ঞান প্রেমী মানুষ। এখন কিন্তু উনি ভার্চুয়ালি না, আমাদের দেশে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে উনি কিন্তু অনুসন্ধান করতেছেন, সেমিনার করতেছেন, এবং উনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজে সেমিনার করতে যাচ্ছেন এবং করবেন, আরো অনেক জায়গায় করবেন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে। কাজে আমাদের এই মহিষী নারীকে, আপনারা যারা ডাক্তার সমাজ, আপনাদের ওনারকে বিভিন্নভাবে সামাজিক কাজে, মানুষের স্বার্থে, বিজ্ঞানীর খোঁজে, বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সময়ে ওনাকে ব্যস্ত রেখে কাজের পরামর্শ নিয়ে আমাদের এই সমাজকে, আমাদের মানুষের স্বাস্থ্য সেবাদানকে আরো নিশ্চিত করা যায়, সেটা আপনাদেরকে আমি অনুসরণ করব। এবং আজকে প্রধান অতীতের এবং বর্তমান সকল চিন্তার জন্য আমার অন্তঃস্থল থেকে আমি ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, এখানে এসে প্রথম বক্তব্য শুনলাম, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, একজন সম্মানিত ডাক্তার বলেছেন, আরেকজন বলেছেন ম্যান মেশিন মেকানিজম। সব ঠিক আছে, অনেক আইসিউ প্রয়োজন, দ্যাটস অলসো ভেরি ট্রু। আমি আমার আসল বক্তব্য, আমি তো ডাক্তার না, ডাক্তারের ভিতরে টেকনিক্যালিটিস তুলে ধরতে পারবো না, তবে ডাক্তারের সাথে অ্যাসোসিয়েটেড ডিউটিস অ্যান্ড অব্লিগেশন সম্বন্ধে দু একটি কথা বলতে পারি। এবং আপনাদের একজন অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন। অনেক বড় ডাক্তার হওয়া যায়, বাট ফিলিংস টু হিম অর হারসেলফ, হোয়াট আই অ্যাম অর হোয়াট উই আর। ডাক্তার অনেক বড় ডাক্তার হবেন, but what is the accountability of a good doctor? That each and every doctor should understand. আমাদের প্রধানমন্ত্রী, উনি তো একটা দেশের প্রধানমন্ত্রী, হতে পারে দেশটা আমরা টেরিটরিতে ছোট, but he is the prime minister. Like the prime minister of any other countries of the world, whatever the size of the country is, what is his feelings? ওনাকে আমার এখানে আনা উচিত না, বাট আমি আনতেছি যেহেতু অ্যাকাউন্টেবিলিটি শব্দটা একজন ডাক্তার ইউজ করেছেন। এই যে অধিবেশনটা গতকাল আমাদের সাময়িকভাবে গেল, বাজেট অধিবেশনের আগের অধিবেশনের লাস্ট কনক্লুডিং সেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বক্তব্যের একটা অংশে নিজের চেয়ার ছেড়ে চেয়ারটার দিকে আঙ্গুল দেখে বলেছিলেন, এই চেয়ারটা অনেক গরম। চেয়ার, কিন্তু উনি শুধু ওনার চেয়ারটার কথা বলেননি। আমাদের যদি সেন্স থাকে তাহলে আমাদের প্রত্যেকের বুঝতে হবে, ডাক্তার যখন ওনার প্র্যাকটিস করার জন্য বসেন তার চেয়ারটা গরম।
আমার চেয়ারটা কিন্তু গরম, স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকের যার যার পজিশনের চেয়ার গরম। উনি প্রত্যেকটা চেয়ারের প্রতি অঙ্গুলে নির্দেশ করেছিলেন টু আন্ডারস্ট্যান্ড যে চেয়ার গরম, কিন্তু চেয়ারের মতো গরম আমাদের হওয়া যাবে না, এটাই উনি মিন করেছিলেন। উই হ্যাভ টু বি হাম্বল। Each and everybody should be man without ego and vanity, with full of humility. ওটি উনি বোঝাতে চেষ্টা করেছিলেন। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডেলি কেন সংসদে গিয়ে বসে থাকেন, সে যখন সংসদ শুরু হয় তা থেকে শেষ পর্যন্ত মানুষটি বসে থাকেন। কি কারণে বলেন? উনি এত বিরাট প্রাসাদের মতন অফিস রেখে উনি সচিবালয়ের একটা ছোট্ট রুমে কেন অফিস করেন বলেন? আমি জানি অনেকে বুঝবেন, তো বলবেন না, আমি বলে দেই। সংসদে বসে থাকেন আমাদেরকে পাংচুয়াল করতে, যে ইচ অ্যান্ড এভরি এমপি শুড অ্যাটেন্ড দ্য পার্লামেন্ট ইন টাইম, বিকজ পার্লামেন্ট চলাকালীন অবস্থায় এটা আমাদের পবিত্র দায়িত্ব। জনগণ আমাদেরকে সে আমানত দিয়েছে, সেটা উনি বুঝিয়ে দেন নিজে বসে থেকে, এবং উই আর বাউন্ড টু সিট দেয়ার। কালকে কয়েকজন এমপি ছিলেন না, হুইপ দিয়ে লেখায় 5টার সময় যা করার করেছেন। এই যে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পিপল, sense of obligation to the people, that creates a rationality for being human being we are. ওইটা কিন্তু জনাব তারেক রহমান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সচিবালয়ে বসে, যাতে করে ইচ এন্ড এভরিবডি কামস ইন টাইম ইন দ্য অফিস, এবং উই গো। বাধ্য যেতে 1 মিনিট যদি কোনোদিন দেরি হয়, বিলিভ মি অর গড, কলজা কাঁপে, ভয় পাই যে বুধে ডাক পড়বে আজকেই। উনি আমাদেরকে ভয় দেখানোর জন্য বা মারানোর জন্য করেন না। He teaches us the humility. He wants to create us, among us, the sense of accountability. What we have to do, what not to do. কথাগুলি এই জন্য বললাম, আপনারা ডাক্তার, যে ঢাকায় থাকেন, so what? You have a very big, most extended community among the country, in the country. আপনাদের অনেক বড় পেরিফেরি, সবাই সবাইকে চিনেন। পাংচুয়ালিটির জন্য সবাই তো সবাইকে বলতে পারেন। আমি অনেক ভিজিট দিয়েছি, উপজেলা হসপিটাল, ডিস্ট্রিক্ট লেভেল, জেনারেল হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, এরপরও অনেকখানে পাংচুয়ালিটি আসে না। ধরুন একটা এক্সাম্পল দিই, কিশোরগঞ্জ হসপিটাল 2 সপ্তাহ আগে একজন ডাক্তার, সে কোনোদিনও ঠিক মতো আসে না, মহিলা ডাক্তার। এই 2 সপ্তাহ আগে একজন রোগী, ডাক্তার লাইন ধরে বসে আছে, ভিডিও করেছে। ঠিক 1টার সময় উনি আসছেন, এসে ভিডিও দেখে ওই ডাক্তার ওই রোগীর ধরে রুমের ভিতরে নিয়ে গেছেন। প্রথম কিছু গালমন্দ করেছেন, তারপর আরো কলিগ টলির দিকে আচ্ছা মতো মার দিয়েছে রোগীকে, আপনারা নিশ্চয়ই জানেন। পরে তো এটা নিয়ে যা হওয়ার ওইখানে গন্ডগোল হয়েছে, একটা ইনকোয়ারি কমিটি করেছি। মবের কথা একজন বলেছেন, আপনারা জানেন আমি একজন ডাক্তার, প্রো ডক্টরস লোক, মন্ত্রী। আমি সব জায়গায় আপনাদের প্রশংসা করি, এবং আই বিলিভ ইট, ইউ আর নেক্সট টু গড। আমি ওই দিন আমি হোলি ফ্যামিলি হাসপাতালে বলেছি, আল্লাহর পরে যদি কোনো মানুষ মানুষের উপর নির্ভর করে, দ্যাট ইজ ইউ দ্য গাইজ। আপনারা যদি 1 ফোঁটা বীজ দেন যে এটা ওষুধ খাও, ডাক্তার খাবে, আমি যদি বলি আমারটা খাও, আমার সন্তানও খাবে না, আপনাদেরটা খাবে। কাজে আপনাদের গুরুত্ব কত অপরিসীম, সেখানে আপনাদেরও তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অব্লিগেশন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেডিকেল এথিক ইজ ট্যান্টামাউন্ট টু মরাল এথিক্স, নো ডিফারেন্স। একজন ডাক্তারের সুন্দর ব্যবহার এবং সুন্দর দায়িত্ব পালন একজন রোগীকে অনেকাংশে ভালো করে তোলে। আমার সময় নেই, আমার জীবন থেকে আমি 2-1টা উদাহরণ দিতে পারতাম। কাজে আপনারা আইসিইউর কথা বলেছেন, আমরা এর মধ্যে 10টা জেলায় অলরেডি আমরা 10টা বেড করে আইসিইউ আমরা মাত্র 1 মাস আগে উদ্বোধন করেছি, নারায়ণগঞ্জ সহ। আরো আমরা জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া ইএনটি ইনস্টিটিউট, এনআইও, তারপর রংপুর শিশু হাসপাতালে আমরা কিছুদিনের ভিতরে আইসিইউ উদ্বোধন করব। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে আমরা প্রত্যেকটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন, আমাদের জাহিদ ভাই বলে গেছেন স্বাস্থ্য খাতের উপর কত গুরুত্ব দিয়েছেন। সেই স্বাস্থ্য খাতের উপর 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন।
যত টাকাই বরাদ্দ করুক না কেন, জাহিদ সাহেবও কিন্তু বলে গেছেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, আনটিল এন্ড আনলেস ইউ উইল নট রিয়েলাইজ ইউর অ্যাকাউন্টেবিলিটি, যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। এই যে দেখেন কয়েকদিন আগে, 15 দিন আগে নোয়াখালী হসপিটালে গেলাম, বিশ্বাস করবেন ওখানে তো একজন ডাক্তার দায়িত্বে। আমি কিন্তু আগে মাপছি, আমি কিন্তু আপনাদেরকে ব্লেম করতেছি না, আই এম জাস্ট শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্সেস। বাথরুম আধা ঘন্টা আগে কেমন শুনে ফেলছে, আমি যাব খাঁচা দিয়া ল্যাব দিয়া কমর টমর সব ডাইকা রাখছে, আমি নিজে নাক বন্ধ করে উঠাইছি, অবস্থা দেখলাম আর বর্ণনা করতে চাই না। বাথরুমের জমা পানি, ভাষা ময়লা একাকার, মহিলারা যাচ্ছে পুরুষরা যাচ্ছে ওইখানে পেশাব করতেছে, হাইটে আসতেছে, ওই বিছনায় ভিজা পা নেওয়া যাচ্ছে, ওই বিছনায় শুইতেছে। পারবেন আপনারা একজন মানুষ শুইতে ওই পরিস্থিতিতে? আমি কি পারবো? আমি সুপার সাহেবকে জিজ্ঞাসা করছি, সুপারিনটেন্ডেন্ট সাহেব আপনি পারবেন এই বিছনাটা একটা সেকেন্ডের জন্য শুইতে? ফয়রাজ হি হ্যাড এনাফ ফান্ড। ওনার সামনে ডাক্তার রুগীরা বলতেছে, স্যার আমরা এসে যদি দেখি সিঁড়িতে বসতে 50 টাকা নিয়ে যায়, এই চাদরটা বদলালে 200 টাকা না দিলে বদলায় না। বলেন আমার মাননীয় প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকা দিবে আর আমি দিয়ে দিব, যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না নেই কমিউনিটিতে, আমাদের মরে যাওয়া স্যার আমাদের আর কোনো উপায় নেই, বেচারা জনগণের, আমাদের 18 কোটি মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী ওই শিক্ষাটাই কিন্তু আমাদেরকে দিচ্ছেন, যাতে চেয়ারটাকে গরম মনে না করি। দয়া করে আপনারা আপনাদের অ্যাকাউন্টেবিলিটি, আপনাদের মেডিকেল এথিক্স which you will treat as your moral ethic আপনারা লাগাবেন। সাপোর্ট যা চান, আমি চাই আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশে 20 কোটি মানুষ গর্ব করুক, and you can do that। আপনারা সেটা প্রমাণ করেছেন কোভিডের সময়ে। আমি পরশু দিয়ে এত বলেছি, কালকে রাত্রে একটা মিটিংয়ে বলেছি, একজন আপনাদের বিরুদ্ধে বলতে চেয়েছিল, একদম আমি খুব সুন্দরভাবে পজিটিভলি ওনাকে আমি নাকচ করে দিয়েছি, যেন আর ডাক্তার আরো এসেট যেটা উন্নত বিশ্ব করতে পারেনি, আমাদের ডাক্তাররা কোভিড আমলে সেটা আপনারা দেখিয়েছেন, বাই রিডিউসিং দ্য রেট অফ মর্টালিটি ইন টু দ্য কান্ট্রি, বাই গিভিং ইউর লাইফস, মোর দেন 100 ডাক্তার্স ওনারা মারা গিয়েছেন। এই মিজেল টাইমে আমাদের ডাক্তার, আমাদের নার্সরা যে অদম্য প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, উই মাস্ট কিপ ইট ইন আওয়ার মাইন্ড। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সেই কারণে দেখেন আপনাদের নিরাপত্তার জন্য দিস ইজ ফার্স্ট টাইম যে একটা দেশে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইউএইচএফপিউ লেভেলের প্রত্যেক ডাক্তারদের সাথে বসে মিটিং করেছেন, আমি করিয়েছি সেটা, এবং উনি খুশি হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, বিলঙ্গিংনেস বৃদ্ধি পেয়েছে। ওনাদের কথা শুনে সাথে সাথে আমরা ওনাদের নিরাপত্তার জন্য 10 জন করে আনসার উইথ আর্মস, একজন করে প্লাটুন কমান্ডার, এই তো জুলাই মাস বাজেট পাস হয়েছে, আমরা এই মাসে আমরা দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য, আমরা দিয়ে দিচ্ছি। গ্রাম এলাকায় যারা কর্তব্য পালন করবেন ডাক্তার সাহেব এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদের জন্য বিশেষ আলাদা প্রণোদনার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন। আমাদের সীমিত সম্পদের ভিতরে উই আর ট্রাইং টু ডু দ্য বেস্ট ফর ইউ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করতেছে। আমরা প্রত্যেকটা জেলা লেভেলে 50,000 কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি। মনে করবেন এটা আমাদের শুধু অর্থ না, উই মিন ইট। আওয়ার প্রাইম মিনিস্টার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিনস ইট। উনি যা বলেন তা করেন, আমাদেরকে করতে বাধ্য করেন, আমরা সেটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 31টি শয্যা বিশিষ্ট হাসপাতাল করে গ্রামীণ জনপদকে স্বাস্থ্য সেবার আন্ডারে নিয়ে এসেছিলেন। ওনার মৃত্যুর পরে আর কেউ করেননি। ইট ওয়াজ আওয়ার গ্রেট লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যেটা 50 শয্যায় সারা বাংলাদেশ উন্নীত করেছিলেন। After a long gap of period, the present Honorable Prime Minister Janab Tareq Rahman has declared the extension of all the Upazila hospitals from 50 to 101. We are extending the facilities of to give the service to the people. আমরা বাড়াইতে যাচ্ছি। আমরা চায়নার সাথে একটা প্রজেক্টে যাচ্ছি, আমরা 20টা হাসপাতাল করবো, 2টা only for the women
and their newborn babies. 1,500 bed. And 18টা হাসপাতাল হবে 1,000 bedded all over the country with special facilities. আমরা হেলিকপ্টার আনতে যাচ্ছি মুমূর্ষু রোগীদেরকে তাড়াতাড়ি বেটার হসপিটালে ব্রড ডাউন করার জন্য। আমরা অ্যাম্বুলেন্সের প্ল্যান করতেছি, সকল কিছু আপনাদেরকে দিচ্ছি। আইসিউর কথা বলেছেন, আমরা আপনাদেরকে দিব খুব তাড়াতাড়ি। আমরা এক্সটেন্ড করতেছি প্রোগ্রাম আরো ইনশাল্লাহ। ম্যানের শর্টেজ আছে, এটা আপনাদের করতে হবে। কিভাবে সাজেশন দিবেন আমরা প্রস্তুত করার জন্য, আমরা প্রস্তুত ইনশাল্লাহ করার জন্য। বাট ম্যানেজমেন্ট ইজ ইয়োর্স। ওই আইসিইউর ভিতরে রোগী, সেটা আপনাদের তো ম্যানেজ করতে হবে। রোগী যদি ছটফট করে কাঁদে, আপনারা যদি বাইরে গল্প করেন 8 দিনের ডাক্তারের মতন, কি লাভ হবে আমার আইসিইউ করে? কোনো লাভ তো হবে না। কাজে আবারও একই জায়গায় ফিরে আসি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইম্পোজিশন অফ হাই মরালিটি রাখেন, তাইলে আল্লাহর কাছে আপনাদের জন্য পরকালের জীবন একদম সহজ হয়ে যাবে। কারণ এর চেয়ে বড় সার্ভিস আর কিছু নেই। ইটস এ সার্ভিস টু হিউম্যানিটি। এই 20 কোটি দেশে মানুষ, কি নিরীহ আমাদের দেশের মানুষগুলি। একবার চিন্তা করেন যে খলিল জিবরান বলেছিলেন যে তুমি যখন কিছু ভাববে, তুমি আকাশে নিজেকে ভাবো ঘুমন্ত অবস্থায়, তারপর চিন্তা করো কি নিয়ে ভাববে, আসল চেহারাটা পাবে। একবার ভাবেন আমাদের দেশের মানুষ কত নিরীহ, কি পরিমাণ সালাম দেয় আমাদেরকে গেলে, নিজের চেয়ারটা ছেড়ে দেয়, কত ফুলের পাপড়ি ছিটায় দেয়, আমাদেরকে এত বড় মনে করে। উই শুড রিয়ালাইজ তাদের যে লাভ, সিম্পেথি অ্যান্ড অ্যাপিথি টু আস, আমাদেরকে কিন্তু এটা রিয়েলাইজ করতে হবে ইন অল স্ফিয়ার্স অফ লাইফ, লাইক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান। আমার আর কিছু বলার নেই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আপনাদেরকে দেওয়া দরকার, ইনশাল্লাহ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আপনাদেরকে দিব। আপনারা একটু আপনাদের হ্যান্ডস অফ কোঅপারেশন একটু সামনের দিকে বাড়িয়ে দেবেন। আপনাদের বিরাট পেরিফেরিতে একে অন্যকে বলবেন, যাতে করে সবাই পাংচুয়াল হয়, যাতে করে রুগীকে শুনে প্রপার ট্রিটমেন্টটা রুগীকে যেন দেয়। এই চেষ্টাটা দয়া করে আপনারা করবেন। তাহলে আমরা সমন্বিতভাবে আমরা সার্থক হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সারাটা দিন আমাদের সবার জন্য চেষ্টা করতেছেন। আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা কামনা করে আমি আবারও আজকের মাননীয় প্রধান অতিথি, যিনি বিজ্ঞান কর্মে নিজকে নিয়োজিত রাখেন, নিত্য নতুন কিভাবে স্বাস্থ্য সেবাকে বিজ্ঞান ভিত্তিক করা যায় আরো চিন্তা করেন, সেমিনার করে যাচ্ছেন, অতীত করেছেন। ওনার সার্বক্ষণিক সেই চিন্তাধারাকে আমরা যেন আমাদের মধ্যে এনে জনগণের স্বার্থে আমরা নিয়োজিত করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, যদি কোনো ভুল বলে থাকি মানুষ হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।